পুষ্পবরণ করেছেন, আপনারা অনেক কিছু করেছেন। দিদি আজকে এই সকাল সেরমন এমএলএ বানিয়েছে 4 বছর 3 মাস পর আপনাদের আশীর্বাদে এবং রাজ্য সরকারের আশীর্বাদে আমি 9-10টি মাসের জন্য আমাকে মন্ত্রিত্ব দায়িত্ব দেওয়া হয়েছে। মন্ত্রিত্ব দায়িত্ব পাওয়া আজকে 2 মাস 10 দিন হয়েছে। তারপরে আজকে প্রথম আমার কার্যকর শান্তি মিশনে আমি সরকারি প্রোগ্রাম হিসেবে আপনাদের সামনে উপস্থিত হতে পেরেছি ও তার জন্য প্রথমে আমি আমার অসংখ্য ধন্যবাদ জানাই। অনেক কিছু আজকে আমাদের এই প্রোগ্রামে আমরা দেখতে পেয়েছি। কম সময়ের মধ্যে ছোট্ট একটা নাটক অল্প সময়ের জন্য করে আমাদেরকে বুঝিয়ে দিয়েছে এবং আমরা যারা হাউসে আছে আমরা সবাই বুঝতে পেরেছি যে আমাদের রাজ্য বা দেশের সরকার আলু বা ইলেকট্রিক বা পাওয়ারকে নিয়ে ঘরে ঘরে পৌঁছানোর লক্ষ্যে কি পদক্ষেপ নিয়েছে সেটা কম সময়ের মধ্যে নাটক করে আমাদের সব দেখানো হয়েছে। তারপর নৃত্যের মাধ্যমে কম সময়ের মধ্যে আমাদেরকে পাওয়ারের যে প্রয়োজনীয়তা সেটা আমাদেরকে কম সময়ের মধ্যে বুঝিয়ে দেওয়া হয়েছে এবং আমরা তন্ত্রপত্রে যে তাদের যে অ্যাচিভমেন্ট দেশের সরকারের যে চিন্তাভাবনা যে অ্যাচিভমেন্টগুলা সিনেমার মাধ্যমে আমাদেরকে দেখানো হয়েছে। যখন আমি ঘর থেকে বের হতেই যদি স্ট্রিট লাইটের আলুতে আমি আলু যদি পাই তাহলে আমি ঘর থেকে বারো থেকে আমি ধর পাবো না। কাজে উন্নয়ন মানে পাওয়ার ছাড়া কোনো দিন আমরা উন্নয়ন করতে পারবো না। আমাদের এলাকায় সকাল 24 পিছনে কিছুক্ষণ আগে বলেছি যে 23টা হ্যামলেটে এখনো রাস্তাঘাট নেই। সরকার শাখার পাহাড় আমি বিধানসভায় যত পর্যন্ত তুলে ধরতে হয়েছে আমাদের ত্রিপুরা রাজ্য 5টি পাহাড় নিয়ে একটি রাজ্য। জামপই, সাঁকা, লংত্রাই, বড়মুড়া, 18 মুড়া এবং প্রতিটি পাহাড়ে রাস্তাঘাট হয়েছে, ইলেকট্রিক সংযোগ হয়েছে, পানীয় জলের ব্যবস্থা হয়েছে। কিন্তু একই দিনে পৃথিবী যখন সৃষ্টি হয় এবং এই 5টি পাহাড় যখন সৃষ্টি হয় তখন একই দিনে হয়েছিল। কিন্তু আজকে যে এই 5টি পাহাড়ের যে প্রাকৃতিক সৌন্দর্যতা এবং যে এখানে একটি হলদি যে প্রোডাক্ট বা যে ফসলগুলা প্রোডাক্ট হয় সবখানেই সমানই হয়। কিন্তু এখন শাখার পাহাড় অন্ধকারে রয়ে গেছে। ভারত স্বাধীনতা হয়েছে 75 বছর এবং ত্রিপুরা ভারতের সাথে মার্জার হয়েছে প্রায় 71 বছর অতিক্রম হতে চলেছে। কিন্তু এখন আমরা দীর্ঘ বছর ধরে অনেক দাবি ছিল কিন্তু সরকার তখন দৃষ্টি রাখেনি। আমরা এই রাজ্যে বিজেপি সরকার আসার পর গত বাজেট অধিবেশনে শাখার পাহাড়ের জন্য ত্রিপুরা বিধানসভার বাজেট পেয়েছে বা বাজেট বুকে 50 কোটি টাকা সরকার বরাদ্দ করেছে। তার মানে উন্নয়নের বা নাগরিকের বা মৌলিক অধিকার যেটা মৌলিক প্রাপ্য যেটা রাস্তাঘাট, শিক্ষা, পানীয় জল, সুস্বাস্থ্য, কারেন্ট নাই, জল থাকবে না, রাস্তা নাই, কারেন্ট আসবে না। তারা একে অপরকে বাদ দিয়ে বৃষ্টির একটা এলাকা হাউসে যারা আছে বিশেষ করে মহিলাদের আমার বলে দেয় হয়তো তার জন্য শান্তি মিশন কি পরিস্থিতি বা
কি অবস্থাতে আছে প্রাকৃতিক দিক দিয়ে, ভৌগোলিক দিক দিয়ে এবং গণবসতির দিক দিয়ে হয়তো সমস্ত এলাকায় অনেকেই হয়তো দেখছে না। কাঞ্চনপুর 10টা আরবি ব্লকে, এই ব্লকের আন্ডারে 20টা ভিলেজ কমিটি আছে। এই 20টা ভিলেজ কমিটির মধ্যে 23টি হ্যামলেট অর্থাৎ বস্তি, একটি বস্তিতে 70, 80, 100 বা ঊর্ধ্বে 110 সেরকম ক্রিয়া পাহাড় অঞ্চলে বাংলাদেশ বর্ডারে এখনো বিশেষ করে 2-3টি পর্যায়ে কালাপানি, সাবরান, সেলমোট, পূর্ব বাংলার বা পশ্চিম বাংলার এই সমস্ত এডিসি এলাকায় না এডিসি ভিলেজ এলাকায় যারা বসবাস করছে, ওনারা আজকেও ইলেকট্রিক তার প্রসারী কোনো সুযোগ আমরা করে দিতে পারিনি। তার জন্যই সৌরশক্তির মাধ্যমে প্রতিটি করে এবং রাস্তাঘাটে বস্তি বা পাড়ায় ঘোরাফেরা করার জন্য এবং পাড়ার সৌন্দর্য এবং বিভিন্ন দিক থেকে অন্ধকার ছোট থেকে আমরা উপায় করার জন্য সরকার যে পদক্ষেপ নিয়েছে এবং সৌরশক্তির মাধ্যমে স্ট্রিট লাইট থেকে আপনি সোলার সাবস্টেশন বানিয়ে গড়ে পর্যন্ত সুবিধা দেওয়া হয়েছে এবং এখনো কাজ চলছে। এবং যতক্ষণ পর্যন্ত শেষ না হয় আমার কাঞ্চনপুর সব জিনিসের একটি আন্ডারে সরকার কাজ করবে এবং এখনো চলছে কাজে আশাবাদী আমি পাওয়ার ডিপার্টমেন্ট, আমার কাঞ্চনপুর সব ডিভিশন বা আমার উত্তর ত্রিপুরা যারা দায়িত্বে আছে, আপনাদেরকে আমি অবশ্যই গর্ববোধ করে, কেননা আপনারা অনেক চেষ্টার মাধ্যমে আজকে অনেক কিছু আমরা পেয়েছি বা দিতে পেরেছি এবং আমি আরো অনুরোধ রাখবো, যেহেতু আমাদের কর্মসূচি নেওয়া আছে সেটা অতি দ্রুত কাজ সম্পন্ন করা এবং যদি নেওয়া না থাকে এমন কোনো ভিলেজ বা এমন কোনো এলাকা যদি বাদ করে থাকে অতি সুন্দর সেগুলি সার্ভের মাধ্যমে তাদেরকে আমরা সঠিক সময়ের মধ্যে যেন পৌঁছে দিতে পারি সেদিকে দৃষ্টি রাখে দপ্তর কাজ করে